গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্ল্যাঙ্কেটটা জড়িয়ে নিয়েছে, কারণ উঠতেই ইচ্ছে করছিল না। সেদিন আমি প্রায় 9:30টার দিকে ঘুম থেকে উঠেছি জানো। আর মা ওইদিকে ডাকতে ডাকতে মানে কি বলবো, তাই আমি হাত দিয়ে দেখাচ্ছিলাম যে আজকে উঠে কেলানি খেতে হবে। তিনি না করে ঘুম থেকে উঠে পড়লাম, তো তাই বলছে যে উঠে তারপর দেখা হচ্ছে। তারপর দেখো কিউট গার্ল আর এই জেঠুটা আগুন তাপাচ্ছিল আমাদের বাড়ির পাশে, আর কিউট গার্লও আগুন তাপাচ্ছিল। কিউট গার্ল ওখানে দেখো জেঠুটা কিউট গার্লের সঙ্গে কি করছে। ও জেঠু না এরকমই করে, ওর সঙ্গে সবসময় এরকম করে। আর ও আগুন তাপাচ্ছে না ডান্স করছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপর দেখো সকাল সকাল আমি একটা কুরকুরি খাচ্ছিলাম, তো কুরকুরিটা আর ভালো লাগছিল না বলে সুন্দরীকে দিয়ে দিচ্ছি। আমার থেকে বেশি সুন্দরী মানে ভালোবেসে ফেলেছে, কি সুন্দর কুরকুরিগুলো ও খেয়ে নিয়েছে। তারপর দেখো বাড়িতে আজকে নতুন অতিথি এলো। সুন্দরী বড় মেয়েটা আজকে বাচ্চা দিয়েছে, দেখো কি বাচ্চা হয়েছে কমেন্ট করে জানাও। তো দেখো তাই একটু ভিডিও করে নিলাম। সুন্দর আজকে সেই মনটা না হ্যাপি হ্যাপি লাগছে। আর এইদিকে বাচ্চা দিচ্ছে, ওইদিকে ধান ভাঙানোর গাড়িও চলে এসে, মানে বাড়িতে ওই টাইমটা যে এত আওলা লেগেছিল না কি বলবো। তো দেখো ধান ভাঙানোর গাড়িও চলে এসে ধান ভাঙানো হয়ে যাচ্ছে। আর এইদিকে দেখো ভাই সাইড থেকে ধানগুলো নিয়ে বস্তা করছে, আর আমি এসে ভিডিও করছিলাম বলে আমার দিকে রেগে গেল। তো কী করবো, তারপর আমিও বস্তায় অনেকগুলো গামলা রেখেছিলাম। তারপরে এসে বাড়িতে কাজ শুরু করেছি, কারণ বাড়ি ঘর আজকে পুরো খারাপ অবস্থায় হয়ে আছে। তো আজকে ভাবলাম যে রান্নাঘরটা ক্লিন করব, কারণ রান্নাঘরটা একটু নোংরা বেশি হয়েছিল আর কি। তো তাই বলে রান্নাঘরে যত বাসন ছিল, আর আমার একটা অভ্যেস খারাপ, কি বলতো, যদি একটা বাসন খারাপ থাকে তো আমি এর সাথে 3টে বাসন মাজবো, এরকম অভ্যেস জানো। তো আজকে ভাবলাম যে না বাসনপত্রগুলো আজকে রান্নাঘরটা পরিষ্কার করি, তাই বলে সবগুলো বাসন বের করে নিয়েছিলাম। আর থালাগুলো আগে ধুয়ে রেখে দিয়েছি উল্টো করে, এখন ছোট বাসনগুলো মাজছি আর কি। আর এটা সবজি রাখার ঝুড়ি, তো এটাও নোংরা হয়েছিল, এটাও মেজে নিলাম। আর এদিকে জলের বালতিটাও মেজে নিলাম, কারণ A to Z আমার মাজা অভ্যেস। তো তাই ঘরে যা যা ছিল সব আমি বের করে নিয়েছি। তারপর দেখো সুন্দর করে সবগুলো বাসন ধুয়ে নিচ্ছি। কতক্ষণ মোটর দিয়ে তারপর ভাবলাম যে না পিছনের ট্যাঙ্কিতে ভরে যাবে, তো তাই বালতিতে ভর্তি করে নিয়ে যেন বেশি ট্যাঙ্কিটা না ভরে, তো তার জন্য আর কি বালতিতে নিয়ে অল্প জল দিয়ে ভালো করে আস্তে আস্তে ধুয়ে নিচ্ছি। তো বাসন ধোয়া কমপ্লিট করে তারপর কি করলাম, মানে ওই দিনটা আমার মানে এত খাটনি হয়েছে কি বলবো। তারপর চলে গেছি রান্নাঘরে গিয়ে গ্যাসটাও প্রচুর নোংরা ছিল, কারণ এর আগের দিন রাত্রে পিঠে বানিয়েছিলাম। তো গ্যাসটাও মুছে নিচ্ছি, তারপর গ্যাসের নিচের জায়গাগুলো মুছে নিচ্ছি, কারণ বললাম না রান্নাঘরটা একটু নোংরা হয়ে আছে। তো দেখো সব কিছু মুছে টুছে নিয়ে তারপর চলে আসলাম খাবার টেবিলটা মুছতে, কারণ এটাও নোংরা হয়েছিল প্রচুর। আর কাভারটা ছিল, কাভারটা না কোথায় যেন বাইরে রেখেছি, এখন আর খুঁজে পাচ্ছি না। তো টেবিলটা মুছে নিয়ে তারপর দেখো ঘরটাও মুছে নিলাম। ঘরটাতেও প্রচুর নোংরা হয়েছিল, আর সকালে না মোছা হয়েছে। ঘরটা মুছে নিলাম, কারণ আমি ঘরের ভিতরে অনেক হাঁটাহাঁটি করেছি, পায়ের ছাপটা বসে আছে, নোংরা হয়েছিল। আবার সার্ফ দিয়ে ঘরটা মুছে নিয়েছে। মুছে নিয়ে তারপর দেখো আরও বাসনপত্র বেরিয়েছে গ্যাসেরগুলো। 2টো কড়াই, কারণ একটা কড়াই রান্না হয়েছিল, আরেকটা কড়াই আমি ছাগলের জন্য ভুট্টো জাল দিয়েছি, ওই কড়াই 2টো কড়াই বের করে নিয়েছি। তো দেখো একটা কড়াই মানে 2টো কড়াই প্রচুর নোংরা ছিল, তো আমি শুধু ভিতরটা একটু হালকা করে মেজে নিয়েছি, কারণ এগুলো ওঠানোর ক্ষমতা আমার ছিল না। তো তাই একটু জাস্ট নর্মালভাবে আর কি ঘষে নিয়েছি। আর কালিগুলো উঠাইনি, কারণ রাত্রে রান্না করতে হবে, আর উনানে রান্না করলে তো রোজ কালি উঠানো সম্ভব না। তো তাই সপ্তাহে 2-3 দিন উঠানো হয়। তারপর সবগুলো বাসন আমি মেজে নিয়ে উল্টো করে রেখে দিয়েছি টেবিলের ভিতরে। আর এই টেবিল কভারটা না একটু ছিঁড়ে ফেলেছি দেখো। স্নান করে নিয়ে চলে গেছি মাঠে, কারণ মা মাঠে ছিল, ভুট্টা লাগিয়েছে, ওখানে প্রচুর কাক শালিক এগুলো বসে, তো ওগুলো তো তাড়ানোর জন্য মা গিয়েছিল। আর আমি গিয়ে দেখি পেঁয়াজ কলি লাগিয়েছে একটা কাকু, তাই ভিডিও করে নিলাম। তারপর মার কাছ থেকে চলে গিয়েছি ছাগল আনতে, কারণ বাড়ির থেকে অনেকটা দূরে ছিল ছাগল। তো দেখো আলু গাছটা কি সুন্দর একটা ফুল হয়েছিল। তারপর ছাগল নিয়ে চলে যাচ্ছি, কারণ আমার ছাগলের শুধু মাঠে পড়েছিল, আর সবাই নিয়ে চলে এসছে। তারপর দেখো আমি বাড়িতে এসে একটু রেস্ট করছিলাম, বসে পা পুরো ঝিলঝি লেগে গেছে, তাই হাঁটতে পারছিলাম না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, টাটা বাই।